নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। ধলাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ জনতা কলেজের কাছে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে 6 জন গুরুতর আহত, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্ধিত জলকর এবং অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার গণধর্নায় নামছেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির বুরুঙ্গা এলাকায় স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার প্রাণকেন্দ্র আজমল ফাউন্ডেশনের IAS একাডেমিতে অভূতপূর্ব সাফল্য, ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার। শিলচরের প্রাণকেন্দ্র নাজিরপট্টিতে আদিত্য বিড়লার ক্যাপিটালের মানি মার্কেটিং এর কার্যালয়ে চুরি, পুলিশ নামল তদন্তে। এবারে বিস্তারিত খবর। কাবুগঞ্জ জনতা কলেজের কাছে হওয়া এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় 5 যুবক আহত হয়েছেন। উল্লেখযোগ্য যে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন এই 5 জন। তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুপুর 12:30টার দিকে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে কাবুগঞ্জ জনতা কলেজের সম্মুখে বিপরীতমুখী দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচন্ড শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয় মানুষ। আহতদের উদ্ধার করে প্রেরণ করা হয়েছে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুটিতে একজন যুবক ও একজন মেয়ে ছিল, মোটরসাইকেলে ছিলেন 2 যুবক। স্কুটিতে থাকা 2 জন সোনাই কাপ্তানপুরের সিদ্দিক আহমেদ বয়স 18 এবং উলামা বেগম বয়স 20 বলে জানা গেছে। জনতা কলেজের সামনে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পালচার আর একটা স্কুটি নিয়ে। তখন পালচারটা ওদিকে আওয়াজ আসলো আর স্কুটিটা ভেটিং পার হয়ে যাওয়ার সময় পালচার এগিয়ে দেখে মারিয়া অ্যাক্সিডেন্টটা হলো। স্কুটির মাঝে একটা মেয়ে একটা ছেলে আসলো আর পালচারের মাঝে 2টা ছেলে আসলো। 2টার অবস্থা খুব খারাপ। তারারে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে এখন শিলচর মেডিকেল কলেজ। আর বাকি 2 জন বিষয়ে জানানি হয়েছে আর বাইক ধরনের টাকা আছে। বাকি 2 জন স্কুটির যারা আসলো তারা স্কুটির যারা আসলো তারা তো একজনের অবস্থা খুব খারাপ আর ছেলেটার খারাপ নেতা একটু বলা আছে। মানে 3 জন সিরিয়াস, 3 জন সিরিয়াস, 2 জন বেশ সিরিয়াস আর একজন একটু ঠিক আছে। বর্ধিত জলকর এবং অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার
গণধর্ণার ডাক দিল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। এদিন সংগঠন কর্মকর্তারা বলেন, বিগত 14 জুলাই প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গঠন করা হয়েছিল নতুন কমিটি এবং সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 29 জুলাই শিলচর নগরপালিকা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে। সেই অনুযায়ী এদিন তারা সোমবার গণধর্ণার আয়োজন করেছেন। এক্ষেত্রে সকল স্তরের নাগরিকদের উপস্থিত থাকার সহ সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে। উল্লেখযোগ্য যে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভা জল কর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে অরাজকতার সৃষ্টি করেছে। তা প্রতিরোধ করতে আগামী 29 জুলাই সোমবার 2 ঘন্টার গণধর্ণা ডাক দিয়েছে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরে সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা তো প্যানোরামার ভিডিও হয়, প্যানোরামা লাগে না। কাগজ লাগতো মোবাইল থেকে গরমের আছে না তোমার মুখ দেব সবাই বৃষ্টি সময় লাগিয়া ফটো সেশন লাগিয়া এটা কোন ছড়া আরে রাসরায় আসুদা তিলকদা আসুদা আপুদা তোমার মাথাটা সরো ওখান পয়সা না নেবে। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির বুরুঙ্গায় স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখযোগ্য যে এলাকার বাসিন্দা সজল সিনহা দীর্ঘদিন ধরে স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে আছেন। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুপুর 12টায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং একে অপরকে আঘাত করে। এদিকে স্ত্রীর গুরুতর আঘাতে আহত স্বামী কিছুক্ষণ পর প্রাণ হারান। পুলিশ ফাঁড়ির আইসি রূপম দাসের বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মৃতদেহ শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে আসে। এদিকে ঘটনায় কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ স্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখযোগ্য যে সোনাপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে একটা বিষাদপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার বন্ধ নিয়ে বাগাই গামটা করে মালিক করে দিব আমার হসপিটাল গেলে আসে না নাস্তা করবো বা তোর আসে না এটা কেউ যাই ওয়াশ করবে পরে দিবাই এম লোক পরে লাইন করবে ওকে बात कर रहे हो উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে আজমল ফাউন্ডেশন। হোজাইয়ের আজমল ফাউন্ডেশনের অধীনে হাজার হাজার যুবক যুবতীরা তাদের ভবিষ্যৎ তৈরি করতে ব্যস্ত। প্রায় 34টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চলছে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান। বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা। এমনকি আইএএস একাডেমিতে এবারের সবচেয়ে বেশি সফলতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের মধ্যেও চলছে আনন্দের জোয়ার। উল্লেখযোগ্য, আইএএস একাডেমিতে এবার সবচেয়ে বেশি সফলতম অধ্যায় বলে অভিহিত করেন ডক্টর খসরুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। Conduct a screening test for our Ajmal IS Academy, for our Ajmal Super 40, for our Ajmal Law College, for all Ajmal institutions, and those who are found meritorious, those who excel in our entrance examinations, those who are found they have a very brilliant academic career, and those who are from the BPL background or financially disadvantaged background, they are given preference, and we select a group of students, for a batch of students rather, and we provide them free studentship in our institution. Those who are from the really BPL background or the very financial struggling background, they are given 100% free studentship. That is, they are sponsored in all respect, like their free education, free accommodation, free food, study materials, everything is provided free of cost to them, and they are provided this platform to excel and to prosper in their life. So in every program, specifically in our Ajmal IS Academy, we have a special batch, it is called Royal Batch, and this batch we select students conducting one screening test, and 40 students are selected for the batch, those who are from the disadvantaged background, or even the students, those who are very good in studies from any background, they are also given the chance to take part in this program. And underprivileged students are given free studentship in the program, and 1 year coaching is provided, and thereafter they are allowed to appear the examination and the excel. In our Ajmal Super 40 program also we have special batches, boys and girls, those who are from the financially struggling background, they are given the free facilities, total everything free of cost for preparing themselves for the medical engineering examinations. So promoting talents is the priority in Ajmal Foundation, and in Ajmal IS Academy also we have this special program for the student from the disadvantaged group to get a very ideal and conducive environment prepared for the civil service examinations. Nowadays, B.Ed degree is an important role during the education and career building way. In this way, the entrance exam, it was very tough, and some of the students are getting or suffering various problems regarding this examination. What is your ideas or suggestions to prepare perfectly to attend the exam and become a successful entrance person? Yes, in the new education policy, the B.Ed degree is given a very high importance, and in the B.Ed colleges, particularly to get admission, the different B.Ed colleges, the universities conduct the entrance examinations, and naturally many of the students, they are not having the exposure how to appear this kind of competitive examination, and even having the very good academic background also, they fail to qualify in the entrance examinations. In our Ajmal B.Ed college also, Nazir Ajmal Memorial College of Education, we come under Guwahati University also. So Guwahati University conduct was entrance examination, and they are the qualified students, those who prefer our college, they get admission. Here also we have found many of the students from our own institute like Moriam Ajmal Women College of Science and Technology, and from other nearby colleges, they come up with the this particular appeal like that. We don't have the idea of the entrance examination. So our faculties in the Nazir Ajmal Memorial College of Education, they guide those students that how to collect the study materials, and how to prepare themselves, and how to appear the examination. So with this guidance, we have seen the students are doing well. So if anybody is willing to take admission in the B.Ed colleges and through these entrance examinations, they can approach our Nazir Ajmal Memorial College of Education. We have the links, and through our website they can avail this kind of facilities, guidance and support from our experienced faculties, and I hope that within a short guidance program,
they can be successful in these kind of entrance examinations. আবার একটু বিরতির পর বাকি খবর। এলাম খবরে। শিলচর নাজিরপট্টি এলাকার আদিত্য বিল্ডার ক্যাপিটালের মানি মার্কেটিং কার্যালয়ে চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। শহরের প্রাণকেন্দ্র নাজিরপট্টিতে প্রসেনজিৎ দাস চৌধুরী স্বত্বাধিকারী জানান যে হঠাৎ করে এই চুরির ঘটনায় তিনি যথেষ্ট চিন্তিত। উল্লেখযোগ্য, নাজিরপট্টিতে এইভাবে কিছুদিন ধরে চুরির পর চুরির ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন চোরকে ধরতে পারছে না। প্রায় 200 মিটার দূরত্বে শিলচরের সদর থানা থাকা সত্ত্বেও এভাবে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছে কেমন করে, এ নিয়ে প্রশ্নচিহ্ন উঁকি মারছে। জানালা ভেঙে ঢুকি অফিস চত্বরে থাকা মূল্যবান জিনিসপত্র সহ নগদ 12,000 টাকা ক্যাশ বাক্স ভেঙে চম্পট দেয় চোর। উল্লেখযোগ্য যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার নাগরিকদের রাতের ঘুম উবে গেছে। দুইটা ডেস্কটপ নিয়ে গেছে, প্লাস কালকে বিকালবেলা আমার এক ক্লায়েন্টে 12,000 টাকা আমার দিয়ে গেছে ক্যাশ। এই ড্রয়ারের মধ্যে আছে, ড্রয়ারটা এখানে লক করা আছে, এইটা ভাঙিয়ে এটা নিয়ে গেছে, বিভিন্ন সব নিয়ে গেছে। এই কাপড়টা দিয়ে রক্ত হচ্ছে, সব রক্ত উপরে পাইছে না, কিছু পাইছে এখান থেকে এটা ভাঙে দিচ্ছে। এইগুলোটা অ্যাকচুয়ালি আপনি বন্ধ থাকে না, এটাও তখন করে সবটা ফেলাইছে ভাঙিয়েছেন গিয়ে এখানে নাই, এটা নিচের আমরা বক্তব্য হইল যে ইয়ে যেটা আজকের শহরের মেইন রাজপথের উপরে যদি এরকম ঘটনা গতকালকে আমরা অফিস বন্ধ করে গেছি যখন, তখন বাজে 8:08 বাজে। তারপরে আজকে সকালে যখন আমি আবার আগে তারা আইসে, তারাই আমার ফোন করছে বলিয়া পর যে অফিসটা তো বাইরের দিকে তালাটা নাই আর আপনার দরজাটা ভিতর দিক থেকে বন্ধ। তো আমার খুব ইয়ে লাগছে, তো বাইরে তালা নাই, ভিতর দিক থেকে বন্ধ। আমরা আইসে আইয়া দেখি আমরা মেইন যে দরজাটা এটা ভিতর দিক থেকে বন্ধ করা, হ্যাঁ। তারপর এটা দরজাটা ভাঙ্গা হয়েছে, ভিতরে ঢোকার পরে দেখা যায় এই অবস্থা। এখানে একটা কাঠের জানলা আছিল, তারপরে আপনার গ্লাসটা এখানে ভাঙ্গিয়ে রাখছে, আর এই রডগুলো ভাঙিয়ে ওই নিচ থেকে এইদিকে উঠছে। ওঠার পরে তো আপনার এখানে আমাদের প্রিন্টার আছে, একটা খুব ভালো দামি প্রিন্টার, ওয়্যারলেস প্রিন্টার। এখানে দুইটা ডেস্কটপ আছে, যেখানে আমার স্টাফরা কাজ করে, দুইটা ডেস্কটপ। এই টেবিলের উপরে আমার পার্সোনাল ইউজের ল্যাপটপ আছে, এগুলো নিয়ে গেছে। প্লাস কালকে আমার একজন ক্লায়েন্টে পেমেন্ট করছিল 12,000 টাকা, সেই 12,000 টাকা নিয়ে গেছে। পুলিশ প্রশাসনের কাছে আমরা আমার যে একটাই কথা, যে আজকে মেইন রাজপথের উপরে আমাদের এখান থেকে 500 মিটার দূরে থানা, এখানে যদি আমরা জানমালের যদি সুরক্ষা পুলিশ দিতে না পারে, তাহলে আমরা নাগরিকরা আমরা কই যেতাম? আজকে এই জায়গার উপরে উল্টা দিকে আপনার এত বড় মলটা আছে, মলের সিকিউরিটি গার্ড আছে, মলের সিকিউরিটি আছে, আপনার এখানে আশেপাশে আরো অনেকগুলো অর্গানাইজেশনের সিকিউরিটি আছে, সামনে ব্যাংক আছে, ব্যাংকের সিকিউরিটি আছে।
তার সত্ত্বেও যদি এখানে এইভাবে হয়ে যায়, সিসিটিভিতে দেখা যায় একটা লোকাইয়া ঢুকিয়া এখান থেকে ইয়ে করিয়া নিয়ে যাওয়ার গিয়া, হ্যাঁ, তো আমরা কই যেতাম, আমরা নিরাপত্তাটা কই? এইভাবে যদি চুরি ঘটনা ঘটতে থাকে, আজকে এত টাকার আমার মানে যে ক্ষতিটা হয়েছে, পুরো ক্ষতিটা তো আমরা বেয়ার করতে লাগবে, এত ইয়ে করতে লাগবে। আর এটা আজকে প্রথমবার না, এখানে প্রায় এই রাস্তার উপরে প্রায় আমার এখানেই আগে আরো 2 বার চুরি হয়েছে। আমার লাগা বিল্ডিং এ গতকালকে না গত পরশুদিন চুরি হয়েছে, মানে রোজের এখন মানে ব্যাপার হয়ে গেছে এই চুরিটা। এটা লিগে আমার ইয়ের কাছে আর্জি যে আপনারা একটু মানে ইয়ে হন, যাতে আমরা জানমালের সুরক্ষাটা যাতে আমরা পাই। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত করে এআইডিএসও, এআইডিওআইও, কিশোর কিশোরী সংগঠন কোমসমল এবং আইএমএস এর কাছাড় জেলা কমিটি। 26 মে সকাল 7 ঘটিকায় সংগঠনগুলি জেলা কার্যালয় থেকে মিছিল বের করে পার্ক রোড স্থিত কাজী নজরুল ইসলামের প্রতিমূর্তির সামনে উপস্থিত হয়ে সংগঠনের কর্মীরা তাকে শ্রদ্ধার জ্ঞাপন করেন। বিভিন্ন অনুষ্ঠানের ধারাবাহিকতায় এদিন সমাপ্তি অনুষ্ঠান ঘটে। উল্লেখযোগ্য 26 জুলাই এই সমাপ্তি অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এআইএমএস এর পক্ষের সম্পাদে এবং অন্যান্য কর্মকর্তারা। আমাদের মনের মধ্যে গেঁথে দিতে পারি এবং তাকে ভিত্তি করে আমরা গান গাইবো, আমরা সঙ্গীত, আমরা গান গাইবো, আবৃত্তি করব, নৃত্য করব, নানান কিছু করব। আবার সেই নজরুলের গান গাইতে গাইতে আমরা আন্দোলন করব। আমরা স্কুল বন্ধে, একটা স্কুল যাতে বন্ধ না হয়, সমস্ত পাশ করা ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে, সমস্ত মানে যারা পাশ করেছে বেকাররা যাতে চাকরি পেতে পারে, কোন রকমের কোন মেয়েদের যাতে কোন ধরনের অত্যাচার না হয়, সেই সমস্ত যে ন্যায়সঙ্গত দাবি আমাদের বিভিন্ন সংগঠন থেকে উত্থাপন করা হয়, সেইগুলো নিয়ে আমরা যখন আন্দোলন করবো তখন আমাদের মনে থাকবে নজরুল, আমাদের মুখে থাকবে নজরুলের গান, সেইভাবে আমরা নজরুলকে স্মরণ করব। পশ্চিমবঙ্গের রাইটার্স ওয়ার্ল্ড এবং নতুন দিগন্ত প্রকাশনীর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিলচরে। এদিন এই অনুষ্ঠানকে ঘিরে কবি সাহিত্যিকদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। শনিবার বেলা 11টার সময় শিলচরের এক অভিজাত হোটেলে দেশ বিদেশ থেকে আগত কবি সাহিত্যিক ও লেখকদের উপস্থিতিতে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় বই প্রকাশনী ও সাহিত্য বিষয়ক আলোচনা সভার শুভারম্ভ হয়। শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি মহারাজ ব্রহ্মচারী এই অনুষ্ঠানে শ্রীমৎ ভগবত গীতা শ্লোক পাঠের মাধ্যমে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। শিলচর ভুলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবেশ্বরানন্দ গিরি মহারাজ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি সাহিত্যিক ডক্টর তপোধীর ভট্টাচার্য, ডক্টর সুমিতা ঘোষ, কবি চন্দ্রিমা দত্ত সহ কলকাতার রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য, সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য এবং সুমিতাভ ঘোষাল, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনিক চন্দ্র, সার্থক রায় চৌধুরী, কানাইলাল জানা, রাজীব ঘাটি, নুরুল ইসলাম, মনোরঞ্জন মণ্ডল, রীতা মিত্র, দেবাশিস মল্লিক, বিপ্লব চক্রবর্তী, নীলম গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য কবি লেখকেরা এদিন তাদের বক্তব্য এবং লেখনী তুলে ধরেন। এই কবি সম্মেলনকে ঘিরে কবি এবং অন্যান্য দর্শক শ্রোতাদের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে। একটু ভিতরে शुभं करोति वाचालं पङ्गुलं वैदिगिरिं जप्तिपातमं वन्दे परमानन्दमाधवं। शुभं करोति कल्याणम् आरोग्यं सुखसम्पदं शत्रुविद्विनाशाय
दीपं ज्योतिरमस्तुते दीपं ज्योति परब्रह्म दीपं ज्योति जनार्दन दीप ज्योति हरति पापं ब्रह्मदीपं नमस्तुते ओम शांति शांति शांति। সেটা কালের গাছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তা সাহিত্য প্রেমী মানুষ তাদের মন অনেক উদার হয়, উদাসীন হয়, তারা সমাজের হিতার্থে কল্যাণে তারা সবসময় কাজ করে। তারা এই সাহিত্যের মধ্য দিয়ে এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে। তাই তারা জগতে কল্যাণের জন্য তারা জন্মগ্রহণ করেছেন, এটা অতি সৌভাগ্য। আমরা মানব জন্ম পাই বহু লক্ষ জুনি ভ্রমণ করে, 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব জন্ম পাই, কিন্তু এটা অনেক দুর্লভ। এর থেকে আরো দুর্লভ যারা জ্ঞানী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, গীতিকার, সুরকার, কবি, এইভাবে জন্মগ্রহণ করা। বর্তমান সমাজে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য যেমন সাহিত্যের প্রয়োজন, তেমন সহ্য, বীর্য, ব্রহ্মচর্য এগুলোর প্রয়োজন। দাঁড়িয়েছি বগ্রাসী গিলা যেটাকে বলে সেটা পারি না, যে লেখাগুলো খুব মন ছুঁয়ে যায়, জীবনের সঙ্গে সম্পৃক্ততা যেখানে খুঁজে পাই সেই লেখাগুলোকে বেশি করে পড়ি। সেখানে একটা আলাদা রুচিবোধ তৈরি হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে তপোদিতা আছেন, সুমিতা আছে এবং পশ্চিমবঙ্গ থেকে যারা এসছেন আশুতোষদাও আছেন, তো সবাই অনেক ভালো ভালো কথা বলবেন। তবে আমি একটি বরাক উপত্যকা নিয়ে এই কথাটি বলছি যে এই মুহূর্তে প্রচুর তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা লিখছে, এটা খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গে, আর এই আমাদের আসামে, বাংলাদেশে সব জায়গায় তিনি জনপ্রিয়। তো আমরা এই নামটা এর জন্যই তিনি দিয়েছিলেন স্যার, যে দীর্ঘময়, যে সাহিত্য খুব সম্ভব তিনি এর জন্যই দিয়েছিলেন যে সাহিত্য আলোর ঠিকানা, আলো সবসময় সাহিত্য আলোর কথা বলে। তো নতুন দিগন্ত প্রকাশনীর ইউথ এগেইনস্ট সোশিয়াল ইভিলস এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে গাগলাচড়া এলাকায় এক নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। বিনামূল্যে আয়োজিত এই চিকিৎসা শিবিরে চোখ দেখান প্রায় 400-এরও বেশি এলাকার রোগীরা এবং এদের মধ্যে কয়েকজনকে ক্যাটারেক্ট অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। ধলাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ জনতা কলেজের কাছে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে 6 জন গুরুতর আহত, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্ধিত জলকর এবং অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে সোমবার গণধর্দায় নামছেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মকর্তারা। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির বুরুঙ্গা এলাকায় স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার প্রাণকেন্দ্র আজমল ফাউন্ডেশনের IAS একাডেমিতে অভূতপূর্ব সাফল্য, ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার। শিলচরের প্রাণকেন্দ্র নাজিরপট্টিতে আদিত্য বিড়লার ক্যাপিটালের মানি মার্কেটিং এর কার্যালয়ে চুরি, পুলিশ নামল তদন্তে। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।